কুরআন বুঝিবার পদ্ধতি। কুরআন বুঝিবার কি কি শর্ত আছে নিম্নে আলোচনা করা হইল। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা কথাগুলো শুনে আসি। ১. সত্য সন্ধানী মন থাকিতে হইবে। যাহার মধ্যে সত্য সন্ধানী মন নাই, সে কখনো কুরআনুল হাকিম বুঝিবে না। ২. জানিবার জন্যে চিত্তের ব্যাকুলতা এবং দীর্ঘপ্রতিজ্ঞ ভাব থাকিতে হইবে। ৩. লেখকের বক্তব্যের উপর অকৃত্রিম শ্রদ্ধা ও সমর্পণ প্রয়োজন। বক্তব্যের গভীরে পৌঁছাইতে হইলে পাঠকের মন মস্তিষ্কে আজ পর্যন্ত যাহা জমা হইয়া আছে সেইগুলিকে অস্বীকার ও হীন মনে করিতে হইবে। ইহার কারণ আমরা বহু শতাব্দী যাবৎ কুরআন বিষয়ে যেরূপ ভাবার্থ গ্রহণ করিয়া আসিতেছি তাহা গোত্রীয় বিদ্বেষ দ্বারা রচিত এবং শক্তি বলে বহু শতাব্দী যাবৎ সমাজে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। পাঠান্তেই কেবল সমালোচনা করা ন্যায়সঙ্গত হইবে। ৪. কুরআন একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ। ইহার ব্যাখ্যা ইহাতেই রহিয়াছে। কোথাও কথার সংক্ষেপ, কোথাও সেই সংক্ষেপ কথার বিস্তার রহিয়াছে। মুমিনের জীবনের সকল কর্মকাণ্ড কুরআনেরই জীবন্ত অভিব্যক্তি। ৫. কুরআন গ্রহণ করিলে প্রচলিত হাদিস গ্রহণ করা যায় না, এবং প্রচলিত হাদিস সত্য বলিয়া গ্রহণ করিলে কুরআন গ্রহণ করা যায় না। ৬. পবিত্রতার উপর দাঁড়াইতে হইবে, অর্থাৎ তাহাকে জাকাতি বা আত্মত্যাগী হইতে হইবে। কুরআনে বলিতেছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ পবিত্রগণ ব্যতীত ইহা কেহই স্পর্শ করে না বা করিতে পারে না। পবিত্রতা অর্থ মনের গোলযোগ শূন্যতা। আমিত্বের উৎসর্গ তথা জাকাতের সাহায্যেই কেবল মনের পবিত্রতা সম্ভবপর হইয়া থাকে। আল কোরআনের ৪২ নং সূরা ২৩ নং আয়াত। আলে মোহাম্মদ আলাইহিসসালাম সর্বযুগেই সশরীরে বিদ্যমান থাকেন। উক্ত ৭টি বিষয়ের উপরে যার আনুগত্য থাকিবে না, তিনি এই বই পাঠের যোগ্য নন বলিয়া বিবেচিত। তাই তাকে অনুরোধ করা হইতেছে যেন তিনি ইহা না পড়েন, কারণ গোলযোগপূর্ণ চিত্ত নিয়া এই বই পাঠ করিলে তাহা দ্বারা গোলযোগ সৃষ্টি হইতে পারে, সত্যকে আলিঙ্গন করা সম্ভব হইতে পারে না। ৮. কুরআনে যে শব্দের যে অর্থ, তাহার যথার্থতা সর্বত্র রক্ষা করিতে হইবে। বাক্যের মৌলিক দর্শন না বোঝার কারণে অনুবাদকগণ কোনো শব্দের যথার্থ অর্থ হইতে সরিয়া গিয়া নিজেদের মধ্যে প্রচলিত পূর্ব ধারণা অনুসারে উহার শব্দার্থ গ্রহণ করেন। ফলত উহার মৌলিক ভাবার্থ বদলাইয়া যায়। ইহা একটি মারাত্মক গোলযোগ। শব্দার্থকে স্থানবিশেষে ইচ্ছামতো বদলাইয়া লওয়া যাইবে না। ৯. বিপরীতমুখী কথা বা অত্যন্ত বিরোধী কথা সমগ্র কুরআনের কোথাও আছে বলিয়া বিশ্বাস করা চলিবে না। সমগ্র কুরআন একই মহাসূত্রের অখণ্ড একক প্রকাশ। সুতরাং সেখানে বিখণ্ডিত ভাবের অস্তিত্ব অবান্তর ও অসম্ভব। এই জন্যে পূর্বধারণা বা প্রি কনসেপশন ত্যাগ করিয়া নিরপেক্ষ এবং স্বচ্ছ মনে অগ্রসর হইতে হইবে। যে কোনো ব্যক্তির জন্য কুরআন বোঝার উৎকৃষ্ট পদ্ধতি হইল কুরআন না পড়িয়া আত্মিক সাধনার সাহায্যে বুঝিয়া লওয়া, যেমন বুঝিয়া থাকেন সত্যের সাধকগণ। সাধনার বিশেষ পর্যায়ে যেমন কুদর রাত্রিতে সাধকের উপর কুরআন গান নাজিল হইয়া থাকে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।